বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিদ্ধান্ত নিয়েছিল তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। গতকাল থেকে বিভিন্ন খবর, বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে এই খবর প্রকাশ করে আসছে। কারো মধ্যে শঙ্কা ছিল এত অল্প সময়ে বিশ্বকাপের ম্যাচ সরানো কি আদৌ সম্ভব, আদৌ বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেওয়া কি সম্ভব। গতকাল রাতেই একটা আঁচ পাওয়া গিয়েছিল, ক্রিকবাজ যেটা বলেছিল আইসিসির কোনো সমস্যা নেই শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরাতে। এবার ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়ার প্রথম সারির গণমাধ্যম জানাচ্ছে আইসিসি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে নতুন শিডিউল তৈরি করার, এবং যার নেতৃত্বে জয়শাহ, আইসিসির নেতৃত্বে তো জয়শাহ ভারতের, সেই বোর্ডটা নতুনভাবে কাজ শুরু করেছে ফ্রেশ একটা শিডিউল তৈরি করতে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, অর্থাৎ বাংলাদেশের শ্রীলঙ্কায় যাওয়ার প্রয়োজন, শ্রীলঙ্কায় যেতে হচ্ছে এবং ভারত যাওয়ার প্রয়োজন হচ্ছে না, সেটা একরকম নিশ্চিত। অর্থাৎ বাংলাদেশের কথাটাই এখানে থাকছে যে বাংলাদেশ খেলতে যেতে চায়নি ভারতে, বাংলাদেশ ভারতে যাবে না, বাংলাদেশ ভারতে খেলবে না। যেখানে মুস্তাফিজুর রহমান যেতে পারেনি সেখানে বাংলাদেশের কোনো ক্রিকেটার বা বাংলাদেশ দল ট্রাভেল করবে না, যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছিল দিন শেষে তাদের সিদ্ধান্তই থাকছে। এবং যে শঙ্কাটা ছিল যে আইসিসি মেনে নিবে কিনা, আইসিসি এই সিদ্ধান্তের ওপর অটল থাকবে কিনা, কিংবা আইসিসি পাত্তা দিবে কিনা, সেই সিদ্ধান্ত, সেই ব্যাপারটা কিন্তু, সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই কেটে গেছে। এবং ভাগ্য নাকি সাহসীদের পক্ষেই থাকে, এমন একটা অবস্থায় ভারতে না খেলার সিদ্ধান্ত। আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই কতটা পাওয়ারফুল সেটা তো আর নতুন করে বলার কিছু নাই। সেখান থেকে নতুন করে সিদ্ধান্ত নেওয়া, নিজেদের জায়গা থেকে নিজেদের গার্ডস শো করা, এটা খুব বেশি সহজ কাজ ছিল না। তবে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নেয় যে তাদের দল আসলে ভারতে ট্রাভেল করবে না। যেহেতু মুস্তাফিজুর রহমান ভারতে ট্রাভেল করতে পারেননি আইপিএল খেলতে, এবং আইপিএলে তাকে নেওয়া হয়েছিল। এমন হতো যদি মুস্তাফিজুর রহমানকে নিলামেই না রাখা হতো যে বাংলাদেশে কোনো ক্রিকেটার থাকবে না, বা নিলামে বলে দেওয়া হতো যে বাংলাদেশে কোনো ক্রিকেটার আপনারা নিতে পারবে না, সেহেতু বা নিলামে মুস্তাফিজুর রহমান পিক না করা হতো, এমন অনেক সময় হয়েছে বাংলাদেশে কোনো ক্রিকেটার দল পান নাই, তাহলে আর কোনো সমস্যা হতো না। কিন্তু মুস্তাফিজুর রহমান যাকে নিয়ে এত আগ্রহ ছিল, প্রায় 12.5 কোটি বাংলাদেশি টাকায় তাকে কলকাতার নাইট রাইডার্স কিনলো, কিন্তু তারপরে যখন তাকে এই যে ইস্যুর কারণে, এই বিভিন্ন হুমকি ধামকি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে তাকে সরিয়ে দেওয়া হলো আইপিএল থেকে, তখন থেকে আসলে প্রশ্ন উঠেছিল যে আইপিএলে যেহেতু যেতে পারছে না মুস্তাফিজুর রহমান, বিশ্বকাপ খেলতে সে একই মুস্তাফিজুর রহমান এবং তার দল বাংলাদেশ কি করে ভারত যাবে। পরবর্তীতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেঁকে বসে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায় যে তারা ভারতে যাচ্ছে না, এবং তার ফলশ্রুতিতে তারা আইসিসিতে আবেদন করে। এবং কালকে যেটা বলছিলাম, ক্রিকবাজের যে তথ্য, ক্রিকবাজ বলছিল যে আইসিসির কোনো সমস্যা নেই। তবে আজকে আরেকটু অ্যাডভান্স একটা খবর পাওয়া গেছে, এটা ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়ান প্রথম সারির গণমাধ্যম বলছে আইসিসি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে নতুন একটা শিডিউল তৈরি করতে, ফ্রেশ একটা শিডিউল তৈরি করতে, যেখানে বাংলাদেশের ম্যাচগুলো খুব সম্ভবত পড়বে শ্রীলঙ্কাতে, যেটা বাংলাদেশের চাওয়া ছিল, এবং চাওয়া অনুযায়ী বাংলাদেশ শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলবে, এবং পরবর্তীতে সেই সূচি হয়তোবা জানবো বাংলাদেশ কোথায় খেলবে না খেলবে। আপাতত এতটুকুই খবর, অফিসিয়ালটা হয়তো আইসিসি থেকে জানা যাবে, অফিসিয়াল শিডিউল আসবে, বাট এটা আপাতত বিশ্বাস করার মতোই একটা খবর যেহেতু ইন্ডিয়ান এক্সপ্রেস করেছে। বাহ, প্রত্যয় বিডি ক্রিক টাইম।